আজকে আমার দেবরের মাথা মনে হয় খুব হট হয়ে আছে। তা তো হবেই, সেটা তো বুঝতেই পারছো। আজকে তোমার মন ভরে তুমি আদর করো। ঠিক আছে, আজকে আমার মনের সব বাসনা পূরণ করবো। তাই হুম। গো, রাত জেগে কি করবে? চলো দুজন ঘুমিয়ে পড়ি। ঘুমাবো? এই, তোরা নাটক শুরু করেছো? নাটক? এই কি বলছো? হ্যাঁ, সকালটা হতে দেখালি, তারপরে তোদের নাটক সব শেষ করে দিব আমি। আমার কি দোষ? তুমি এরকম করছো কি আমার সাথে? এরকম করছো মানে? কিরকম করবো তোদের সাথে? এই, তোদের সাথে কিরকম ব্যবহার করবো আমি? আমার কি দোষ? আমি তো বৌদির কাছে গেছিলাম, বৌদি অসুস্থ, শরীরটা খারাপ বলছে। শরীর খারাপ? এই, একটা মানুষের শরীর কদিন খারাপ থাকে? আমি বুঝি না? আমি সবই জানি। খালি সকালটা হতে দে, তারপর তোদের নাটক আমি সব শেষ করতেছি। যা এখান থেকে, যা। ঠিক আছে, তুমি থাকো, আমি দেখছি। বৌদি, বৌদি, কে? আমি। ও ছোট, হ্যাঁ, আয় ঘরে আয়। বৌদি, কালকে তো তুমি আমাকে 2000 টাকা চাইছিলা, আমার কাছে সত্যি ছিল না, তো এই নাও। তুই যে বলি টাকা নেই। আসলে বৌদি, আমার কাছে সত্যি টাকা ছিল না, বাবার কাছ থেকে বিকালে বিকাশে থেকে নিয়েছি, ওই টাকাই সেই টাকা। ও, তা বৌদি, তোমার শরীরটা এখন কেমন আছে? আমার শরীর তো ঠিকই আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। যা পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, তুমি প্রস্তুতি নাও, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি সবসময় প্রস্তুতি থাকি, তুই যা পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, ওদিকে নাও। কি হলো? ব্যবস্থা হলো? হ্যাঁ, বৌদি যেতে বললো। অতি যেতে বললো? তাহলে এতক্ষণ নাটক করলে কেন? আসলে বৌদি কালকে আমার কাছে 2000 টাকা চাইছিল, আমার কাছে ছিল না, তাই সাহস করে বলতে পারি না বৌদি। তাহলে এখন কিভাবে রাজি হলো? বাবার কাছ থেকে বিকালে 2000 টাকা নিয়েছিলাম, ওই টাকাটাই বৌদিকে দিয়ে আসলাম। ও আচ্ছা, যাক। এক কাজ করো, আমি যাই তাহলে। আর তুমি ঘরেতে বসে না থেকে একটু বাইরে যা বসো। আমি যাওয়ার পরে একটু বাইরে যা বসে থাকো, যে কোনো সময় আবার দাদা চলে আসতে পারে। আমি একটু ডিউটি করে আসি। কি ব্যাপার? ব্যাপার আর কি, এই তো আসি। বউকে মনে হয় বেশি চাপ দিয়েছো। চাপ দেব না, আজকে কয়েকটা দিন ওনারে আছে। তোমার তো কিছুই হয় না,
শুধু শুধু ঘুম কামাই হয় আমার। তাই হুম। আজকে আমার দেবরের মাথা মনে হয় খুব হট হয়ে আছে। তা তো হবে, সেটা তো বুঝতেই পারছো। উঠে এসো, কুল বানিয়ে দিচ্ছি। তাই আজকে তোমার মন ভরে তুমি আদর করো। ঠিক আছে, আজকে আমার মনের সব বাসনা পূরণ করবো। তাই হুম। বলে সকাল তো হয়ে গেছে, তা পরে পরে কি এখনো ঘুম পারবে? এই, আমি দোকানে গেলাম রে, শুনছো? আমি দোকানে গেলাম, খাবার পাঠা দিও। আর সকালের নাস্তা না আমি বাইরে সেরে নেব। কি করছি বুঝতে পারছো? দোকানে গেলাম, খাবার আগে ভাগে পাঠা দিও। ওমা, তো ব্যথা। ছোট, এই ছোট, আসছি বৌদি। শোন তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে বলো? কি করছিলি তুই? একটু কাজ করছিলাম। আর বলিস না, কাল রাতে তোর স্বামী যাওয়ার পর থেকে আমার মাজা আর আমার পা হাত পা খুব ব্যথা। একটু টিপে দে না রে, আচ্ছা, ঠিক আছে, তুমি সব আমি ঠিক দিচ্ছি। একটু পাটা টিপে দে না রে, খুব ব্যথা করছে। আচ্ছা বৌদি, হুম? একটা কথা বলবো? বল। তুমি অনেক মজা করতে না? আরে মজা, মজা না পেলে কি তোর স্বামী এমনি আসে? কখনো দেখেছিস খালি হাড় কখনো কুত্তায় খাইছে? হাড়ের ক্যালসিয়াম না পেলে কি তোর স্বামী এমনি আসবে? বুঝে গেছে তো? বুঝি, সব বুঝি।
যাই হোক, রান্না হয়েছে? না এখনো হয় নাই। তোর ভাসুরকে খেতে দিতে হবে, খাবার নিয়ে যেতে হবে, রান্না করতে হবে। যা, আমি দেখছি, যাতে যা। যাই, চান করে আসি। বৌদি, বৌদি আসবো? বৌদি, না বৌদি তো কোনো কথাই শুনে না। কি যে করতেছো রুমে? বললো যে কাল যাবো আর আসবো, রাত গেল, সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত আসার কোনো নামগন্ধই নাই। ইস, কি যে করি। এদিকে বৌদিও কথা শুনতেছে না। না বৌদি, বৌদি, কি করি এখন? আমার তো কিছুই ভালো লাগছে না। আসুক আজকে, ছেলটা খাবো। যুদ্ধে নামতে হলে গোলা বারুদ লাগে, গোলা বারুদ ছাড়া যুদ্ধ ঠিক হয় না। আমি এত সস্তা না। এই তোমার আসার সময় হলো? তুমি বললে যে যাবো আর আসবো। হ্যাঁ, আসলে বাবার কাছে টাকা ছিল না, ধান বিক্রি করতে একটু সময় লেগে গেছে। এখন কি টাকা নিয়ে এসেছ? হ্যাঁ, এই যে টাকা নিয়ে আসছে। 5,000 টাকা। যাও, টাকা বৌদির হাতে দিয়ে আসো। যাও আচ্ছা, ঠিক আছে। যাও, ব্যাগটা আমার হাতে দিয়ে দাও। যাও, বৌদিকে টাকা দিয়ে এসো। বৌদি, বৌদি, হ্যাঁ বল। টাকা নিয়ে আসছি। ও আচ্ছা, কতটা খুলো? আয় ভিতরে। তুই যে বলি তোর কাছে টাকা নেই। টাকা তো আমার কাছে নেই, বাবার বাসায় গেছিলাম, বাবা ধান বিক্রি করে টাকা দিল, ওই টাকাই নিয়ে আসলাম। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, টাকা যখন পেয়ে গেছি, তোর মরদ তো খুব ঘাম লাগছে, যা পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে বৌদি। ঠিক আছে। বলছি তুমি একটু পরে যাও, আমি কাপড়টা চেঞ্জ করে আসি। কোনো পরে হবে না, তুমি এখানে বসো, দাদা যেন না আসে। আর দাদা আসতে লাগলে আমাদের অবশ্যই নক করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি পরে চেঞ্জ করো, এখানে বসে থাকো। কি হয়েছে? তোমাকে না এর আগে অনেকবার ডাকলাম, একটু কি উত্তর নেওয়া যায় না? আরে আর বলো না, আমি একটু ঘুমিয়ে গেছি। চলো, তোমার মাথাটা ঠান্ডা করে
দেখো বৌদি, আজকে কোনো তাড়াহুড়ো হবে না। আজকে দুজন দুজনকে চিনবো, নতুন করে জানবো, অনেক গল্প করবো, অনেক মজা করবো, তারপরে না অন্য কিছু হবে। আজকে তো মজা একটু ভালোভাবে দিব। এই যে মজা। তোমার পাওনা তো তুমি পেয়েছো, তাই না? এটা জায়গা মতো রেখে দাও। আসো। কি ব্যাপার, বৌমা বাইরে ঘুমাচ্ছে, আমার ঘরের দরজা বন্ধ। বিষয়টা তো আমার কাছে খুব একটা ভালো লাগছে না। মেশিন চালাও রাব্বি, মেশিন চালাও। বৌদি, মেশিন চালাবো, মেশিনের মনে হয় তেল ফুরিয়ে গেল। সে কি কথা? তুমি কাল থেকে হামলাচ্ছ, অথচ এখন বলছো মেশিনের তেল শেষ। এটা কেমন কথা বলো তো? ওই কাল থেকে হামলাতে হামলাতে না তেল মনে হয় কমে গেছে, এই জন্য খুব দ্রুত ফুরিয়ে গেল। তোর ছি ছি ছি, আমার ঘরের মধ্যে এসব হচ্ছে। সীমা, দাদা, সীমা দরজা খোলো। বৌদি, এখন কি হবে? এখন কি হবে মানে? কি বলবো এখন? আমি জানি না কি বলবে, দাদা তো চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তুমি জেনারেটর করে কেটে পড়ো, আমি বিষয়টা দেখছি। আসো, আসো। কি দাদা আপনি? তার মানে তুমি রাব্বিকে ঘরে নিয়ে কি করছিলে? দাদা, ওই বৌদির কাছে টাকার জন্য গিয়েছিলাম। আমি সব বুঝি। তোমার স্বামী আমার ঘরে, আর তুমি বসে বসে সেটা পাহারা দিচ্ছ। ছি 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 ছি। আর তুমি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমার ঘরে আমার সংসার এসব চলছে। আমি না তোমাদেরকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুই তুই সেই বিশ্বাসের মর্যাদা রাখলি না। আরে তুই তো ভাই নামের কলঙ্ক। আমি আমি তোদের মুখ আর দেখতে চাই না। তোরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। দাদা ভুলে গেছে, ক্ষমা করছেন। দিদির কোনো দোষ নেই, দোষ আমার দাদা। তোমার দোষ মানে? হ্যাঁ আমার দোষ। আসলে ছোট থেকে আমার একটা সমস্যা ছিল। আমি আমি না পারবো মা হতে, না পারবো একটা স্বামীর, একটা স্ত্রীর সুখ দিতে। আপনার বৌদির কোনো দোষ নেই, সব দোষ আমার। বৌদিকে আমি টাকার লোভ দেখাইছিলাম। তোমার এই সমস্যার কথা তোমার পরিবারের কাছে কেন বলনি? আমার পরিবার এটা জানে, আর ছোট থেকে অনেক ট্রিটমেন্ট করছে, কিন্তু লাভ হয়নি। দাদা প্লিজ এই সংসার থেকে আমি তাড়িয়ে দিবেন না, আমি এই সংসারে থাকতে চাই। ঠিক আছে, তোমার এই সমস্যার কথা তো তুমি আমাকে বলতে পারতে। আসলে দাদা আমি বুঝতে পারিনি কি করলে কি হবে। আমি প্রয়োজন হলে আমি রাব্বিকে আবার বিয়ে দেব, প্রয়োজন হলে ও দুইটা বউ নিয়ে সংসার করবে। তুমি আমাকে বলতে পারতে। কিরে রাব্বি? জি দাদা, ঠিক আছে দাদা, তোমরা যা ভালো মনে করো তাই করো। এই আসো। আর তুমি তুমি কি করে পারলে তোমার দেবরের সঙ্গে এসব নষ্টামি করতে? তোমার বিবেকে কি একটুকু বাঁধলো না? আর আর এতই তোমার টাকার লোভ। এই তোমাকে আমি কিসে কমতি রেখেছি? তার জন্য তুমি কটা টাকার জন্য তোমার মান সম্মান, আমার মান সম্মানের দিকে তুমি তাকালে না? ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। বাবার অসুখের জন্য অনেক টাকা লাগতো, সেই জন্য বাধ্য হয়ে আমি এই কাজ করেছি। বিশ্বাস করো, আমি তোমার দিকটাই ভেবেছি। তোমার ব্যবসা বাণিজ্য এখন কম, টাকা পয়সার সমস্যা, আমি যা করেছি ভুল করেছি। আমাকে তুমি তাড়িয়ে দিও না।
না হলে কিন্তু আমার মরণ ছাড়া গতি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে তুমি পরিস্থিতির কারণে এই নোংরা পথে গেছো। তবে একটি কথা মনে রাখো, যা করেছো এটাই জীবনের প্রথম এবং এটাই জীবনের শেষ। ঠিক আছে ঠিক আছে। আমি যেন আর কখনো এই নোংরা কাজ আমার চোখে যেন না পড়ে। আর হবে না কখনো। ঠিক আছে, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দেবে, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি চান করে আসি। দাঁড়াও, আবার কি হলো? চান যখন করবে দুজন একসাথেই করবো, চলো ঘরে চলো। মানে আসো, ঘরে আসো। আরে কি করছো? আর আসোই না। আরে